ফুল ফুটুক আর না ফুটুক, আগামীকাল বসন্ত, সেই সাথে বিশ্ব ভালোবাসা দিবস। এই দুটি দিবসকে উদযাপন করতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন যে বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু সজ্জিত করা হচ্ছে। সেই সাথে যেহেতু রাত 12টার পরেই এই বসন্ত এবং ভালোবাসা দিবস উদযাপন হবে, যার কারণে প্রিয় মানুষটিকে ফুল উপহার দেওয়ার জন্য, অর্থাৎ ভালোবাসা দিবস উদযাপন করার জন্য অনেকেই কিন্তু ফুল কিনতে এসেছেন চট্টগ্রাম নগরীর যেটি সবচেয়ে বড় পাইকারি ফুলের বাজার চেরাগীতে। মমিন রোডস্থ যে চেরাগী মোড় রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে যত সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে তত ফুলের বিক্রি অনেকটা বেড়েছে। যেহেতু আগামী একদিকে বিশ্ব ভালোবাসা দিবস, কপতি বা ভালোবাসার মানুষগুলো ভালোবাসা উদযাপন করবেন, মনের কথা জানাবেন, সেই সাথে বসন্ত উদযাপন করতেও কিন্তু ফুল কিনতে কিন্তু ভিড় জমাচ্ছেন অনেকেই। সেই সাথে শুধু কপতি কিংবা তরুণ নয়, বিভিন্ন যারা বিক্রেতা রয়েছে, খুচরা বিক্রেতা রয়েছে, তারা কিন্তু পাইকারি ফুল সংগ্রহ করতেও কিন্তু এই চারাগি মোড়ে এসছেন এবং এখান থেকে পাইকারিতে ফুল কিনছেন। আপনাদের আমরা একটু ঘুরে ঘুরে যদি দেখাতে চাই, আসলে যে ফুলের যে সমারোহ সেটি কিন্তু দেখা যাচ্ছে। পুরনো ফুল ফেলে দিয়ে নতুন ফুল আনা হয়েছে এবং সেই নতুন ফুলকে কিন্তু সংগ্রহ করে এবং বিভিন্নভাবে কিন্তু গোছিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু রাত বাড়তে শুরু করছে, তত ফুলের বেচা কেনা বাড়তে শুরু করেছে। আগামী কাল কিন্তু বসন্ত উৎসব এবং বিশ্ব ভালোবাসা দিবস। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এক তরুণ ভাই এসছেন এবং তিনিও কিন্তু নিশ্চয়ই তার পছন্দের মানুষটিকে ফুল দেওয়ার জন্য ফুল দেখছেন। একটু যদি আমরা কথা বলার চেষ্টা করে, আপনি কেন এসছেন এবং এই ফুল কাকে দিবেন একটু? আচ্ছা, আসলে আপনার আগামীকাল হচ্ছে বসন্ত উৎসব এবং বিশ্ব ভালোবাসা দিবস। এই বসন্ত উৎসব এবং বিশ্ব ভালোবাসা যে দিবস উপলক্ষে আমি একটি গোলাপ ফুল কিনতে আসলাম আর কি। আমার একজন আছে আর কি। কাকে দিবেন যদি একটু আমাদের জানাতেন? না, আসলে আমার একজন আছে আর কি, তাকে দেওয়ার জন্য আমি আসলে ফুল নিতে আসছি। আমার যে প্রিয়জন আছে, প্রিয়জনকে দেওয়ার জন্য আসছে আর কি এখানে। আচ্ছা, আপনি কি শুধু আসলে পছন্দের মানুষ তো মা হয়ে থাকে, বোন হয়ে থাকে, সবাই তো সচরাচর গার্লফ্রেন্ড বা তার স্ত্রীকে দিয়ে থাকে, আপনি কাকে দিবেন যদি আমাদেরকে একটু জানাতেন? আমি আসলে আপনার ভালোবাসা বলতে শুধু প্রেমিকা নয়, এটাই বোঝানো ঠিক হবে না। ভালোবাসা হতে হবে আপনার ভাইয়ের সাথে বোনের, মার সাথে ছেলের, বাবার সাথে ছেলের, সর্বোপরি মানুষের সাথে মানুষের। আমরা সকলেই পরিচিত মানুষ, শুধু যে প্রেমিকা ভালোবাসা হবে বিষয়টা এরকম না। তো আমি ফুল মনের মানুষকে দিব এবং ফ্যামিলি সবাইকে দিব এবং যারা বন্ধু বান্ধব আছে সবাইকে দিব। ধন্যবাদ, থ্যাংক ইউ। আমরা কথা বলছিলাম একজন ভাইয়ের সাথে, তিনি আসলে জানাচ্ছিলেন যে তিনিও কিন্তু ফুল কিনতে এসছেন এবং তার প্রিয়জনকে ফুল দেওয়ার জন্যই কিন্তু তিনি তার পছন্দের ফুলটি দেখছেন, ঘুরে ঘুরে দেখছেন এবং ফুল কেনার চেষ্টা করছেন। এছাড়াও আপনাদের যদি আমরা একটু বিভিন্ন ফুল বিক্রি কিনে বাড়তে শুরু করেছে, ক্রেতা সাধারণের পাশাপাশি যারা খুচরা বিক্রেতা রয়েছে তারাও কিন্তু তাদের বিক্রির জন্য। এবং যদিও আমরা একটু দেখছি অনেকাংশেই কিন্তু অনেক দোকানি এখনো পর্যন্ত তেমন ব্যস্ত সময় পার করছেন না, যেহেতু আগামীকাল বিশ্ব ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসব। তারা প্রত্যাশা করছেন যে রাত বাদলে কিংবা আগামীকাল সকালে তাদের ফুলের চাহিদা এবং ফুল বিক্রি বাড়বে। আপনাদের যদি একটু ঘুরে আমরা দেখাতে চাই যে এখানে কিন্তু সারি সারিভাবে অনেক ফুল সাজানো হয়েছে। আমরা একটু আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব যে এখানে অনেক ফুল কিন্তু সজ্জিত রাখা হয়েছে এবং বিভিন্ন গাঁদা ফুল, গোলাপ ফুল, রজনীগন্ধা এবং বিভিন্ন দেশীয় বিদেশি ফুলও কিন্তু এখানে স্থান পেয়েছে। এখানে কয়েকজন
ফুল নিয়ে কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেক বিক্রেতাই কিন্তু ফুল নিয়ে যাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানে আসলে তিনি তাই নিশ্চয়ই আপনি ব্যবসায়ী, একটু আপনার কাছে জানতে চাইবো যে আচ্ছা ফুল কেন নিয়েছেন একটু বলুন। ফুল ব্যবহারের জন্য, দরবারের জন্য নিছি। কালকে সভা বারাত তো দরবারের জন্য নিছি। অনেকে তো বেশিরভাগ ফুল কেনা যেহেতু ভালোবাসা দিবস বা বসন্ত উৎসব, আপনাকে দেখছি আসলে ভিন্ন কারণে নিচ্ছেন। এরপরও যদি একটু বলতেন ফুলের দাম কেমন এবছর একটু বলতেন। ফুলের দাম কম না, অনেক কম। ব্যবসায়ীদের কি অবস্থা? না ব্যবসা তো আমি তো ব্যবসার জন্য নিই নাই। এখানে তো কেমন চাচ্ছে দাম? না দাম চাচ্ছে না, ওরা যেটা প্রাইস ওরা ওটাই চাচ্ছে। ওরা তো বেশি লাভ করে না, সীমিত লাভ করে। কি ফুল কিনেছেন আপনি? আমি কিনছি পিঙ্ক কালার, এটা হচ্ছে গ্লাডিলাস, আর এটা হচ্ছে আপনার চন্দ্রমল্লিকা, আর হচ্ছে গেন্দা, তারপরে নিচ্ছি গোলাপ। এই ধন্যবাদ। আচ্ছা এখানে একজন রয়েছেন, আমরা একটু কথা বলবো যে গতবারের তুলনায় ফুলের এবার চাহিদা কেমন একটু বলবেন, যেহেতু আপনি ফুল বিক্রির সাথে সম্পৃক্ত রয়েছেন। চাহিদা আসলে এবারে তেমন কোনো চাহিদা নেই। চাহিদা না থাকার কারণটা আসলে হয়তোবা আগামীকাল শবে বরাত, এটাও হতে পারে। তারপরে কারণটা অজানা। দেখা যাচ্ছে যে ফুল আজকে সকালে আমরা গোলাপ ঢাকা থেকে আমদানি করছি যে প্রায় 800 টাকা, এখন ওই গোলাপ বিক্রি করতেছি 300 থেকে 350, আমার সর্বোচ্চ বিক্রি হচ্ছে 400 টাকা। চিটাগাঙের গোলাপ সকালে বিক্রি করছে 600 থেকে 700, এখন বাজার কমতে কমতে প্রায় 250 টাকা 200 টাকা। গাঁদা ফুল সকালে বিক্রি হচ্ছে 400 টাকা, এখন সর্বনিম্ন রেটে বিক্রি হচ্ছে 200 টাকা। মানে এক ক্ষেত্রে না, প্রায় সবকিছুর ক্ষেত্রে, মানে কি সকল ফুলের ক্ষেত্রে দামটা কি প্রায় 50% কি ডিসকাউন্ট হয়ে গেছে। আচ্ছা এই বিক্রি এবং বাজার মূল্য ধসের কারণটা কি? বাজার মূল্য ধসের কারণটা আসলে এটা কাঁচা ব্যবসা, এটা সময়ের সাথে কি হয় পরিবর্তন হয়ে যায়। মানে এটা আপনি কাস্টমারের চাহিদার উপরে নির্ভর করে যে এটা কি আপনার রেটটা কিরকম থাকবে। তা আজকে মাল আমরা অন্যান্য বছরের তুলনায় অনেক 50% কমাচ্ছি, তার মধ্যেও আমরা কি মানে মালটা বিক্রি হচ্ছে না। ধন্যবাদ। কথা বলছিলাম একজন ফুল ব্যবসায়ীর সাথে, তিনি জানাচ্ছিলেন যে আসলে গতবারের তুলনায় কিন্তু অনেকাংশে ফুল বিক্রি কমে গিয়েছে এবং সেই সাথে ফুলের দামও কিন্তু অনেকটা কমে গিয়েছে, যেহেতু আবার অন্যদিকে ভালোবাসা দিবস এবং বসন্ত উৎসবের পাশাপাশি আগামীকাল মুসলিম উম্মার পবিত্র শবে বরাত, যার কারণে অনেকাংশেই তারা এই পবিত্র শবে বরাত উদযাপন করবে এবং হয়তোবা তারা ভালোবাসা দিবসকে এড়িয়ে যাবেন। আপনাদের যদি আমরা এখানে একটু দেখাতে চাই, অনেক রঙিন ফুলের যে সমারোহ সেটি দেখা যাচ্ছে, যদিও অনেক ফুলের নাম আমার অজানা এখানে, তারপরেও আমি যে কয়টির নাম জানি, দেখা যাচ্ছে বিভিন্ন রঙের গোলাপ ফুল, গাঁদা ফুল, রজনীগন্ধা, এছাড়াও দেশি বিদেশি অনেক ফুল কিন্তু স্থান পেয়েছে এই ফুলের বাজারে। আপনাদের একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি, বিভিন্ন এলাকা থেকে কিন্তু ফুল সংগ্রহ করতে অনেকেই আসছেন। কেউ কেউ ভালোবাসা দিবস উদযাপন করতে তার প্রিয়জনকে ফুল উপহার দিতে, আবার অনেকেই কিন্তু যে আগামীকাল বসন্ত উৎসব অর্থাৎ বাসন্তী কালার শাড়ির সাথে মিলিয়ে যে বাসন্তী কালারের ফুল পরে অনেকে কিন্তু এই বসন্ত উৎসব উদযাপন করবেন, যার কারণেই এই ফুল তারা সংগ্রহ করতে আসছেন। যদিও কিন্তু গতবারের তুলনায় কিন্তু তেমন ভিড় আসলে চোখে পড়ছে না। এরপরও ব্যবসায়ীরা বলছে আগামীকাল শবে বরাত হওয়ার কারণে অনেকাংশ কমে গিয়েছে, তারপরও তারা প্রত্যাশা করছে যে হয়তোবা আগামীকালকে এই ফুল বিক্রি কিনে বাড়বে। এখানে এক ভাইয়ের সাথে আমরা একটু যদি কথা বলতে চাই, একটু ঘুরে দেখাতে চাই যে এখানে অনেকেই কিন্তু ফুল সংগ্রহ করছে, বিশেষ করে কপতি কিংবা তরুণ তরুণী, এছাড়াও যে স্বামী স্ত্রী অনেকেই কিন্তু ফুল কিনতে আসছেন এবং হয়তো রাত 12টার পর, অর্থাৎ যখনই ভালোবাসা দিবসের সময়টা ঘনিয়ে আসবে তখন কিন্তু তারা তাদের প্রিয়জনকে ফুল দিতে পারে এবং যার কারণে কিন্তু এই ফুল তারা সংগ্রহ করার চেষ্টা করছে। অনেকেই হয়তোবা তার পছন্দের মানুষকে ফুল দিবে, যদিও আমাদের ক্যামেরার সামনে অনেকেই কিন্তু কথা
বলছে না আপনাদের, তারপর আমরা একটু দূর থেকে দেখানোর চেষ্টা করছি। অনেকে গাঁদা ফুল, বাসন্তী কালার যে ফুল রয়েছে সেগুলো কিন্তু সংগ্রহ করার চেষ্টা করছে। এখানে একটু আপু একটু কথা বলি, ফুল ফুল যে সংগ্রহ করেছেন এ বিষয়ে আসলে কালকে তো ভালোবাসা আসলে দর্শক অনেকেই কিন্তু এই ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন, যেহেতু অনেকে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রতিবারের তুলনায় কিন্তু অনেকাংশেই কিন্তু ক্রেতা কম রয়েছে। আপনাদের যদি আমরা একটু সামনের দিকে, যেহেতু চারাগি মোড়, এটি হচ্ছে চট্টগ্রামের পাইকারি সবচেয়ে পাইকারি ফুলের বাজার। একটু আঙ্কেল আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনি লাল ফুল নিয়েছেন, হ্যাঁ, এই ফুলটা কাকে দেওয়ার জন্য নিয়েছেন? বাসার মালিক বেগম সাহেব এবং আমার ছোট্ট মেয়ে পছন্দ করে। কি উপলক্ষে ফুল দিলেন? এই তো আজকে বিশেষ পাগল আসছে, আমরা সবকিছু মিলে এটা বাসার মধ্যেই আমাদের যে নিজেদের মধ্যে বন্ডিংটা, নিজেদের মধ্যে ভালোবাসা বিনিময় করা, এই হচ্ছে ইচ্ছে আর কি। আচ্ছা, এই ভালোবাসা কি শুধু পরিবারের সাথে না, সকলের জন্য? সকলের জন্য, পরিবার থেকেই শুরু, এরপরে সবার কাছে, সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে। এবং আমরা সবাই দেশের মানুষ সবাই মিলে আমরা ভালোর মধ্যে থাকতে চাই এবং কোনো হানাহানি না হোক। আমরা চাই দেশের মধ্যে শান্তি। দেশ এখন নতুনভাবে যেই আমরা নতুন দেশ, সে যেই জুলাই আগস্ট বিপ্লবের পরে যেটা পেয়েছে, আমরা এই সম্প্রীতি, সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বর্ণের মানুষকে আমরা সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা দেশকে এগিয়ে নিতে চাই। আর আমাদের মাধ্যমে যদি একটু আপনার পরিবারকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাতেন। আমার পরিবারের প্রতি স্বাভাবিকভাবে আমার স্ত্রী এবং আমার ছেলে মেয়ের প্রতি আমার ভালোবাসা। বাবা মা তো অবশ্য বরাবর চলে গেছে, বাবা মাদের জন্য দোয়া এবং ধন্যবাদ আপনাদেরকেও। আপনারা দেখা যাচ্ছে আপনাদের প্রতিও ভালোবাসা, কারণ আপনারা হচ্ছে জাতির বিবেক। আপনাদের এই মিডিয়ার মধ্য দিয়েই কিন্তু সমস্ত কিছু জানান দেওয়া যায়। এখন সমস্ত কিছু আমরা খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা সবকিছু পেয়ে যাই। এই জন্য আপনাদের ভূমিকাটাও অনেক প্রশংসনীয়। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সব কথা বলছিলাম একজন যিনি ফুল সংগ্রহ করেছেন এবং তিনি জানাচ্ছিলেন যে আসলে তিনি তার পরিবারের সাথে ভালোবাসা ভাগাভাগি করে নিতে কিন্তু এই ফুল সংগ্রহ করেছেন এবং তিনি আমাদের মাধ্যমে শান্তি কামনা করেছেন। দেশ এবং জাতির জন্য, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তিনি কিন্তু আসলে দেশবাসীর জন্য শান্তি কামনা করেছেন এবং সেই সাথে তার পরিবারকেও কিন্তু অগ্রিম ভালোবাসা জানিয়েছেন। দর্শক, এটি ছিল এখনকার পর্যন্ত বসন্ত আগমনকে কেন্দ্র করে যে ফুলের বিকিনি, সেটির সবশেষ তথ্য। আপনাদের অগ্রিম বসন্ত শুভেচ্ছা এবং সেই সাথে বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা।